প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমি বলছি সুব্রত মণ্ডল। প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ভারতবর্ষে কেন, পশ্চিমবঙ্গ সাধারণ বিধানসভা 2026 নির্বাচন সম্পূর্ণ কমপ্লিট। বিভিন্ন এক্সিট পোল থেকে আমাদের কাছে একটা সহজ সরল বাতাবরণ উঠে আসছে যে ক্ষমতায় কে আসবে। একটা সংস্থা বাদ দিয়ে 6টা 7টা সংস্থা বিভিন্ন রকমভাবে বর্তমান শাসক গোষ্ঠী এবং বর্তমান বিরোধী গোষ্ঠী উভয়কে প্যারালালভাবে 18-19 বা 19-18 দেখিয়ে যাচ্ছেন। আমরা সবাই জানি এক্সিট পোল যে সব সময় ঠিক হয় এটাও যেমন ঠিক নয়, আবার এক্সিট পোলকেও এড়িয়েও আমরা যেতে পারি না। এক্সিট পোল মানে কি? একটা বিজ্ঞানভিত্তিক ধ্যান ধারণা, একটা আধুনিক পর্যায়ের লেভেলের ধ্যান ধারণা। সেই বিজ্ঞানভিত্তিক ধ্যান ধারণাকে বা একটা আধুনিক পরিকল্পনাকে আমরা কেউ এড়িয়ে যেতে পারি না। যেমন প্রত্যেক মেঘে বৃষ্টি হয় না, আবার সব বৃষ্টির জন্য সুন্দর মেঘেরও প্রয়োজন হয় না। কম মেঘেও বা অপরিষ্কার মেঘেও অনেক সময় জোরালো বৃষ্টি হয়, এটা আমরা সবাই জানি। স্যার জগদীশচন্দ্র বোস একটা জায়গায় বলেছেন যে কোন মেঘে বৃষ্টি হবে সেটা বলার ক্ষমতা বিজ্ঞানীরও নেই। ঠিক অনুরূপভাবে আমি বলতে পারি এক্সিট পোল সঠিকভাবে বলতে পারবে না যে কে ক্ষমতায় আসছে। শুধু বিজ্ঞানীরা যেমন পূর্বাভাস দেন যে বৃষ্টি হবে কি হবে না, দিন কেমন যাবে, ঠিক এক্সিট পোল অনুরূপভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে না বললেও অনুরূপভাবে বলতে পারে যে ক্ষমতায় কে আসছে বা কে আসবে। আমাদের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির অন্যতম কর্ণধার, তাঁর কথা মতো বা তাঁর কথা নিয়ম মতো বা নির্দেশ মতো আমরা বুঝতে পারছি বা আমি এর আগের প্রতিবেদনে বলেছি ভাজপা ক্ষমতায় আসছে বা ভারতীয় জনতা দল ক্ষমতায় আসছে পশ্চিমবঙ্গে 2026-এ। কিন্তু এক্সিট পোলগুলোকে আমরা আপ ডাউন করলে দেখতে পাবো খুব ডিফারেন্স হচ্ছে না। খুব ডিফারেন্স না হলেও কাছাকাছি ঘেঁষাঘেঁষি বলছে। তা আমরা যুক্তিতর্ক কথা মতো ধরে নিতে পারি, এক্সিট পোলগুলোকে মান্যতা দিয়ে বলতে পারি ক্ষমতায় কে আসবে সেটা এক্সিট পোল সঠিকভাবে বলতে পারছে না, তো অনুরূপভাবে বলে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। এই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরিপ্রেক্ষিতে কিছু প্রতিবেদন করার সময় বা ফেসবুকে আসার সময় আমি কিছুটা সত্য কথা বলার জন্য বা পরিষ্কার পরিচ্ছন্ন আমার ধ্যান ধারণা প্রকাশ করার জন্য রাজনীতিগতভাবে হয়তো আমার কাছে অনেক রকমভাবে বিভিন্ন রকমভাবে বা অন্য রকম কর্নার থেকে অনেক কথাবার্তা আসছে। আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলতে গেলে অনেক মানুষের অনেক অসুবিধা হয়, অনেক রাজনৈতিক দলেরও অনেক অসুবিধা হয়। কিন্তু আপনাকে পলিটিক্যালভাবে বা মানুষ হিসেবে আপনার নৈতিক দায়িত্ব আপনাকে রাখতে হবে বা আপনার নৈতিক দায়িত্ব আপনাকে প্রকাশ করতে হবে। উদাহরণস্বরূপ একটা কথা বলতে পারি, আপনারা জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সবাই জানেন, কিন্তু নীতির জন্য, আদর্শের জন্য বা মনুষ্যত্বের জন্য তিনি তার পুত্রকে ত্যায্যপুত্র ঘোষণা করেছিলেন। তিনি তার নীতি বা আদর্শের জন্য তার পিতা মাতার সঙ্গে অনেক শেষ জীবনে দেখা সাক্ষাৎ করতেন না, কিন্তু প্রণাম করার জন্য ওনারা মাঝে মাঝে বৃন্দাবনেও যেতেন। এসবগুলো আর ব্যাখ্যা করছি না, মানে স্পষ্ট কথা স্পষ্ট করে বলা যায় না, এটা আমরা সবাই জানি। আবার কিছু ঠোঁটকাটা মানুষ থাকে যারা স্পষ্ট কথা স্পষ্ট করে বলে দেয়। আমি মনে করি স্পষ্ট কথা স্পষ্ট করে বলাই ভালো। এবার আসি রাজনীতিতে। রাজনীতি কারা করে? বা রাজনীতি সাধারণত করে যাদের কোনো কোয়ালিটি নেই বা যাদের কোনো যোগ্যতা নেই বা অন্য জায়গায় যেতে পারে না, তারা রাজনীতি করে। আরেকটা কারা যারা সুশিক্ষিত মানুষ, সমাজের কাজ করার এখতিয়ার বা কাজ করার অধিকার আছে বলে মনে করে বা শিক্ষিত পণ্ডিত ব্যক্তিরা রাজনীতি করেন। আমি যদি আপনাকে বলি রাজনীতি কবে থেকে উদয় হলো, ডেমোক্রেসি গণতন্ত্র কবে থেকে এলো, বা ডেমোক্রেসি বা গণতন্ত্র আমার জীবনকে কীরকমভাবে গ্রাস করলো, এগুলো তো আমাদের জানার প্রয়োজন।
রাজনীতি করতে গেলে স্পষ্ট কথা বলা যাবে না, এটা অনেকেই বলেন। আবার এটাও ঠিক, রাজনীতি করতে গেলে আপনাকে স্পষ্ট কথা না বললে আপনি টিকতে পারবেন না বা আপনার টেকা উচিত নয়। প্রত্যেক ক্ষেত্রে রাজনীতিতে যেমন স্পষ্ট কথা বলা যায় না, তেমন সংসারে পিতা মাতা বা পুত্র কন্যা বা সংসারেও অনেক সময় স্পষ্ট কথা বলা যায় না, কিন্তু বলতে আপনাকে হবে। এই জন্যই হচ্ছে আপনার মনুষ্যত্ব জীবন। যাক, অত কচকচানিতে না গিয়ে মূল বিষয়বস্তুতে ফিরে আসি। ক্ষমতায় কে আসছে? আমার ধারণা ক্ষমতায় আসবে ভাজপা বা ভারতীয় জনতা পার্টি, এবং মুখ্যমন্ত্রী হবেন সেটা পার্টির সিদ্ধান্ত নেবে। মুখ্যমন্ত্রী কী হবে এটা কিন্তু আগে থেকে অনেক সময় বলা যায় না। বা ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, সে কাউকে খুঁটি করে বা কাউকে ডামি করে সে রাজনীতি করে না বা প্রকাশ করে না বা বলে না। ক্ষমতায় আসার পর তার দলের সাংগঠনিক পরিস্থিতি, দলের সংগঠন সেটা ঠিক করে। তাই এই মুহূর্তে বলতে পারা যাচ্ছে না, বা মোটামুটি বোঝা গেলেও বা পূর্বাভাস পেলেও প্রকাশ করা যায় না বা প্রকাশ করা উচিত নয় ইনি মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু এই প্রতিবেদন করতে এসে যে চোখের সামনে যেগুলো ফুটে ওঠে, সেই ফুটে ওঠা কথাগুলো বলতে গেলে অনেক রাজনৈতিক দল এবং অনেক বিভিন্ন সংগঠন আপনার বিরোধিতা করে। কে বিরোধিতা করলো? যারা বিরোধিতা করে আমার মনে হয় তাদের যোগ্যতা বা কোয়ালিটি নেই। কথাটা পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে পেরেছি বা বোঝাতে পারছি। সংগঠনটাকে ধরে রাখার জন্য দক্ষ রাজনীতিবিদের প্রয়োজন হয়। তাই এই যে কথা ভীষণ বিধানসভা নির্বাচনে বা আসন্ন বিধানসভা নির্বাচনে কে ক্ষমতায় আসবে এটা ক্লিয়ার। মুখ্যমন্ত্রী কে হবেন সেটা ক্লিয়ার না হলেও দল ক্ষমতা আসছে বা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসছে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। যুক্তি তর্কের খাতিরে ধরে নিলাম যে প্রধানমন্ত্রী উনি বলেছিলেন, শেষ ভাষণে উনি বলেছিলেন যে আমি বিধানসভা গঠনের সময় বা মন্ত্রিসভা গঠনের সময় বা ভারতীয় জনতা পার্টির বিধায়করা শপথ নেওয়ার সময় ওই উক্ত অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব। যুক্তি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওনার কথাটা ভুল। যুক্তি তর্কের খাতিরে আমি জানি উনি বলেছেন ঠিক, কিন্তু যুক্তি তর্কের খাতিরে ধরে নিচ্ছি ওনার কথাটা ভুল। কিন্তু আমি অনুরূপভাবে বলতে পারি, যদিও ওই এক্সিট পোলকে 18-20 বা 19-20 যে দেখাচ্ছে, সে দেখাবার পরিপ্রেক্ষিতে যদি কোনো অঘটন ঘটেও তা সত্ত্বেও বিধানসভা বা মন্ত্রিসভা গঠন করবেন ভারতীয় জনতা পার্টি বা ভাজপা। ভারতীয় জনতা পার্টি এমন একটা রাজনৈতিক দল, আমি জানি তার নিচের তলার কর্মীরা অনেক রকমভাবে অসৎভাবে জীবনযাপন করেন বা রাজনীতি থেকে অনেক গাম্ভীর হয়ে থাকেন। আপনাকে সবসময় বজায় রাখতে হবে আপনার কোয়ালিটি। আপনি যদি দক্ষ রাজনীতিবিদ হতে চান, আপনার শত্রুও সঙ্গে আপনার সুসম্পর্ক রাখতে হবে বা শত্রুকেও আপনাকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য একটা প্রতিবিধান বা একটা থিওরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দিতে হবে। আমি আমার পাড়ায়, আমার গ্রামে সিপিএম, তৃণমূল এবং বিজেপি সবার সঙ্গে একটা কোঅপারেশন রাখতে চাই। যারা ভালো লাগে, তৃণমূলে যারা ভালো লাগে তাদের সঙ্গে আমি কথা বলি, তারাও আমার সঙ্গে যোগাযোগ রাখে। সিপিএমেরও যেমন আছে কিছু ভালো মানুষ, তারাও যোগাযোগ রাখে। তবে সিপিএম শব্দটা এই কারণে উচ্চারণ করলাম, সিপিএম আজ শেষ পর্যায়ে, সিপিএম আর নেই, থাকছে না। তাহলে আগামী দিনে আবার একটা এই প্রতিবেদনে আপনাদের কাছে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে প্রকাশ করছি যে আগামী দিনে ভারতবর্ষে দুটো রাজনৈতিক দল থাকবে। সে দুটো রাজনৈতিক দল, একদিকে থাকবে ভাজপা, একদিকে থাকবে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে থাকবে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এবং অন্যান্য দলগুলো। যেমন দিল্লিতে এনডিএ বা AINDA হয়, দুটো দল থাকে বা দুটো সংগঠন থাকে বা জোট থাকে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে জব্দ করার জন্য, আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে সাহায্য করার জন্য বা আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য সিপিএম, তৃণমূল, কংগ্রেস, সমস্ত রাজনৈতিক ISF সমস্ত রাজনৈতিকগুলো এক হবে। তবে ISF যে নওশাদ সিদ্দিকী সাহেব যে ভাষণগুলো দেন, যে কথাবার্তাগুলো বলেন, যে আদর্শগতগুলো তথ্য তুলে ধরেন, আমি ওনাকে বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করি না। কিন্তু ওনার
পথ চলা, ওনার কথা বলা খুব ভালো লাগে, আকর্ষিত করে, মানুষকে আকর্ষণ করে। কিন্তু ওনার ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই, ওনাকে আজকে বিশ্বাস করলে আগামী দিনে ঠকতেই হবে। সেই কারণেই আমাদের ভয় লাগে। তাই প্রিয় দর্শক, আপনারা দেখছেন, আমি বলছি, আপনারা পরিষ্কারভাবে জানেন রাজনীতিতে বা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। সেই সঙ্গে সঙ্গে আজকে এই প্রতিবেদনের আকারে আপনাদের কাছে বলছি, আপনারা পাড়ায় বা গ্রামে বা এলাকা আপনারা ভালো বা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ছেলেকে বা পুরুষকে বা মহিলাকে রাজনীতিতে অংশগ্রহণ করতে সহযোগিতা করুন। আপনি প্রত্যেক প্রতিবেদনে আপনারা ভাববেন আমি প্রত্যেক প্রতিবেদনে কেন বলি শিক্ষিত, স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল ভাবমূর্তির জন্য ভারতীয় জনতা পার্টিতে ভালো ভালো মানুষের প্রয়োজন। প্রিয় দর্শক, আসছি আবার অন্য প্রতিবেদনে।